পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর রাশিয়া সফর বাতিল করলেন রাজনাথ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার রাশিয়া সফর বাতিল করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। পেহেলগাঁওয়ের বদলার প্রতীক্ষায় দেশবাসী। খুব শীঘ্রই কি পাকিস্তানকে প্রত্যাঘাত করতে চলেছে ভারত? ভারতীয় বায়ুসেনার জন্য উত্তরপ্রদেশে তৈরি নাইট ল্যান্ডিং এয়ার স্ট্রিপ দিনের মতো রাতেও সফল অবতরণ করছে রাফাল, মিরাজ, জাগুয়ার সহ ওয়ারকপ্টার। দলের অন্দর থেকে দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে আক্রমণের তালিকায় এবার জুড়ে গেল বিজেপি বিধায়ক অশোক দিন্দার নাম। তৃণমূলের হয়ে দিলীপ ঘোষ কাজ করছেন বলে সৌমিত্র খাঁর পর এবার মন্তব্য করলেন ময়নার বিজেপি বিধায়কও। এদিকে খানাকুলের বিজেপি বিধায়ক আবার ব্যক্তিগত বলেই সাবধানী মন্তব্য সারলেন, যদিও কৌশলী অবস্থান নিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। হিন্দুদের ঘর লুট হচ্ছে, সেখানে উনি একদিনও যাননি। উনি জগন্নাথ মন্দিরে উনি চলে গেলেন। দেখুন, যাওয়ার ব্যাপারটা উনি জানেন, ওনার ব্যক্তিগতভাবে উনি জানেন। দীঘায় জগন্নাথ মন্দিরে পা রাখার পর থেকেই ফের রাজ্য রাজনীতির ভরকেন্দ্রে এসে গিয়েছেন দিলীপ ঘোষ। 10 মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের পর 10 দিক থেকে তাকে আক্রমণ শানাচ্ছেন বঙ্গ বিজেপির একটা বড় অংশ। এই আবহেই এবার দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে আক্রমণকারীর তালিকায় নাম জুড়ল ময়নার বিজেপি বিধায়কের। যে সময় হিন্দুরা মুর্শিদাবাদে মরছে সেই সময় উনি বিয়ে করলেন। এটার মানে এটা হয় যে টিএমসির হয়ে কাজ করা, নিউজটাকে পুরোটাই ডাইভার্ট করা। দিলীপ ঘোষের দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগও করেছেন ময়নার বিজেপি বিধায়ক। যারা যারা হারানোর চেষ্টা করেছিল তারা 26এও একই জিনিস করবে। ময়না বিধানসভাতে যখনই দিলীপ বাবু ঢুকেছেন সেই সব নেতৃত্বকে নিয়েই ঢুকেছেন। আমি শুভেন্দু অধিকারীর হাত দিয়ে ফ্ল্যাগটা ধরেছিলাম, আমি দিলীপ বাবুকে চিনতাম না। ময়নার বিজেপি বিধায়ক যখন দিলীপ ঘোষের বিরুদ্ধে খড়গহস্ত, তখন পাশে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন সুর খানাকুলের বিজেপি বিধায়কের। কার্যত তু তু মে মে। উনি নেতৃত্ব দিয়েছেন, ওনার নেতৃত্বে আমরা কাজ করেছি, আমরা এটুকুই বলতে পারবো। কিন্তু ওনার সাথে যেটা ঘটেছে সেটা উনিই বলতে পারবেন। আমার সাথে হয়েছে, ওর সাথে হয়তো হয়নি। একদিকে যখন ময়নার বিজেপি বিধায়ক দিলীপ ঘোষের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করছেন, তখন হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় আবার কৌশলী অবস্থান নিচ্ছেন। ওনাকে সম্মান করি, উনি অনেক সিনিয়র মানুষ, এবং আমি এই ধরনের কোনো আমাদের দলের বিষয় নিয়ে কোনো কন্ট্রোভার্সি, আমার মনে হয় আমরা দলের একটা দায়িত্বপূর্ণ পদে আছি এবং সেটা আমাদের নিজেদেরকে মেনটেন করা উচিত। এসবের মধ্যেই আবার বিজেপি নেতা কৌস্তব বাগচি সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন। সেখানে লেখা, কোনো কারণবশত দিলীপ বাবু কি ব্ল্যাকমেলের শিকার? উজ্জ্বল মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, মুন্না আগরওয়াল, এবিপি আনন্দ।